আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের যে শেপ টুল আছে সেই শেপ টুলটা নিয়ে। মূলত বিগত ভিডিওগুলোতে আমার কিন্তু ইন্টারফেস এবং এই যে টুলগুলো আছে উপরের যে টুলগুলো আছে সেটা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যে শেপ টুল আছে সেই শেপ টুল নিয়ে। সো শেপ টুলের প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের আছে রেক্ট্যাঙ্গেল টুল। এই রেক্ট্যাঙ্গেল টুল হচ্ছে আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গেল মানে চার কোণা বিশিষ্ট যে টুলগুলো আছে সেটা আমরা যদি এখান থেকে এরকম করে ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ এখান থেকে ক্রিয়েট হয়ে গেল। আমরা এখান থেকে আমাদের হোয়াইট কালার দিয়েছে, আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। এই যে আমরা এটা কিন্তু মূলত আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুল আছে সেই রেক্ট্যাঙ্গেল টুল, এই টুলগুলো দিয়ে আমরা যদি যে কোনো গ্রাফিক্স ডিজাইনের যে কোনো কাজ করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই টুলগুলোর প্রয়োজন হয়। যেমন আমরা যদি একটা বিজনেস কার্ড তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের এই রেক্ট্যাঙ্গেল টুলের দরকার হবে। ঠিক আছে, আমরা রেক্ট্যাঙ্গেল টুল অবশ্যই এটা দরকার বিজনেস কার্ডের জন্য। আমাদের বিজনেস কার্ড যখন আমরা ক্রিয়েট করব তখন অবশ্যই আমাদের রেক্ট্যাঙ্গেল যে টুলটা আছে সেটার প্রয়োজন হবে। সো আমরা মূলত এখানে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কিন্তু অনেকগুলা কাজ করা যায়। এখানে আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুল যেটা আছে এটা নিয়ে যদি আমরা চার কোণা বিশিষ্ট একটু শেপ করতে চাই এই যে এরকমভাবে আমরা কিন্তু করতে পারবো। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিতে হবে। রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে সেটা নিয়ে আমরা কিন্তু এই রেক্ট্যাঙ্গেলের যে আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে এই রেক্ট্যাঙ্গেল টুলটার প্রয়োজন হয়। যদি আমরা এরকমভাবে যদি রেক্ট্যাঙ্গেল টুলটা দেখি এখান থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল এখানে কিন্তু অনেকগুলো টুল আছে। সেটার মধ্যে আমাদের এখানে মোটামুটি 6টার মতো টুল আছে। এই 6টা টুল দিয়েই আমাদের মূলত এই আমাদের শেপ টুল আছে। এই 6টা শেপ টুল দিয়েই আমাদের যত ধরনের ডিজাইন আছে আমরা কিন্তু সব ধরনের ডিজাইন করতে পারবো এই টুলগুলোর মাধ্যমে। এই যে আমাদের যে শেপ টুলগুলো আছে সেইটার মাধ্যমে। সো আমরা প্রথমে দেখলাম রেক্ট্যাঙ্গেল মানে আমাদের চার কোণা বিশিষ্ট যে ইয়াগুলো আছে সেটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। আমরা এখানে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমরা যেরকম ছিল আগে সেরকম করে দিলাম। সো আমাদের রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কিন্তু সব ধরনের কাজ আমরা করতে পারি। যদি আমাদের ইচ্ছা করি যে আমরা সব ধরনের কাজ করব তাহলে কিন্তু এখান থেকে আমাদের রেক্ট্যাঙ্গেলের যে কাজগুলো আছে সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, সো আমরা রেক্ট্যাঙ্গেল আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য কিন্তু রেক্ট্যাঙ্গেলের গুরুত্বটা অনেক বেশি আমি মনে করি। কারণ শেপগুলো ক্রিয়েট করার জন্য আমাদের যে শেপ টুল আছে তার মধ্যে আমাদের রেক্ট্যাঙ্গেল আর হচ্ছে আমাদের মোটামুটি সবগুলোরই প্রয়োজন হয়, কোনোটা ছাড়া না। সো রেক্ট্যাঙ্গেল হচ্ছে আমাদের যে বিশিষ্ট আছে সেটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল। এই যেরকম রেক্ট্যাঙ্গেল আমাদের যে চার কোণা বিশিষ্ট আছে সেটাই আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। ঠিক আছে, এটা আমরা দেখছিলাম Adobe আফটার এফেক্টসে এই রেক্ট্যাঙ্গেল টুল কিন্তু আছে ওখানে। সো এই রেক্ট্যাঙ্গেল মূলত আমাদের যে ইয়াগুলো আছে সেটা মূলত আমাদের যে কাজগুলো আমরা করে থাকি সেটা হলো চার কোণা বিশিষ্ট, এবং এগুলো কিন্তু আমরা এই শেপগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেগুলো দিয়ে আমরা কিন্তু এটা এই যে আমরা এটা কিন্তু গোল করে আনলাম। ঠিক আছে, আমাদের যে পলিগন বের আনলাম আমরা এখানে থেকে আমরা যে কোনোভাবেই আমরা এটা সাজিয়ে নিতে পারবো। আমাদের টুল হচ্ছে মূলত আমাদের রেক্ট্যাঙ্গেল যে টুলটা আছে সেই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমাদের চার কোণা বিশিষ্ট আমরা কোনো শেপ আঁকতে হলে আমাদের এখানে করতে হবে। যেমন বিজনেস কার্ড আছে আমাদের, যেমন আমাদের লং পেজ যেটা আছে, আমাদের লোগো ডিজাইন আছে, সবগুলোতেই মূলত আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল টুল আছে সেটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। তারপর দ্বিতীয় যেটা আছে সেটা হলো আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। রাউন্ডেড মানে হচ্ছে আমাদের যে ইয়াগুলো আছে কোণাগুলো আছে সেই কোণাগুলো আমাদের রাউন্ড হবে। ঠিক আছে, এই কোণাগুলো আমাদের রাউন্ড হবে। এটা মূলত আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা এটা করতে পারি। যেমন রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে যদি আমরা এরকম করে ড্রাগ করার পরে আমরা এখান থেকে যে ইয়াটা আছে এটা করে দিই, আমাদের এই যে আমাদের রাউন্ডেড কিন্তু রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এখানে আমরা যদি দেখি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। যদি আমরা এইটা একবার করতে চাই, আমরা না সাজিয়ে একবার করতে চাই তাহলে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল যেটা আছে আমার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যেটা আছে এইটা আমরা এখানে দিলে আমাদের এই কোণাটা এই যে যদি আমরা একটু সিলেকশনে যাই, আমরা যদি একটু ইয়াতে ক্লিক করি যে আমাদের কোণাটা কিন্তু এই যে দেখা যাচ্ছে রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, এই যে রাউন্ড হচ্ছে। ঠিক আছে, সো আমরা এরকমভাবে আমাদের রাউন্ডের যে শেপ আছে সেটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে আমরা এরকম করে দিলে আমাদের এই যে আমাদের যে ইয়াগুলো আছে সেইটা আমাদের এখানে রাউন্ডেড দেখাবে। ঠিক আছে, যে রাউন্ড হয়েছে এখানে রাউন্ড হয়েছে। যদি আমরা একটু ভালো করে দেখি, যদি এইরকমভাবে করে দিই তাহলে কিন্তু আমাদের রাউন্ডেড হয়ে গেল, সুন্দরভাবে কিন্তু আমাদের রাউন্ডেড হয়ে গেল। তো মূলত আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুল আছে সেটা দিয়েও আমরা রাউন্ডেড শেপ তৈরি করতে পারি। সো এখানে একটা রাউন্ডেড দেওয়া আছে। তো ইলিপস টুল যেটা আছে, ইলিপস টুল হচ্ছে আমাদের যেটা আমাদের এইখানে গোল হবে, গোল আকৃতি হবে, এইটা হচ্ছে ইলিপস টুল। ঠিক আছে, এই যে ইলিপস টুল, এটা ইলিপস টুল হচ্ছে আমাদের গোল আকৃতির যেগুলো আছে সেটা হলো আমাদের ইলিপস টুল।
ইলিপস টুল দিয়ে মূলত আমাদের যখন আমরা কোনো মাস্কের কাজ করি তখন অধিকাংশ সময় আমাদের এইটার প্রয়োজন হয়। যেমন গোল আকৃতির কোনো কিছু প্রয়োজন হলে আমাদের এইটা প্রয়োজন হবে। এইটা আমরা যদি ফুলফিল করতে চাই তাহলে অবশ্যই শিফট ধরে আমাদের এইটা ড্রাগ করলে আমাদের এটা চারিদিকে সমানভাবে হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা দেখলাম রেক্ট্যাঙ্গেল, যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে এখানে রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল দিয়ে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল করা যায়। আবার যদি আমরা এইটা দিয়ে আমরা এটা কিন্তু ইলিপস টুলের কাজটা করতে পারবো। যেমন আমরা এখান থেকে যদি একটা নেই, এইরকম একটা নিলাম, নেওয়ার পরে আমরা যদি এখান থেকে এই যে আমাদের যে আছে এটা ড্রাগ করে এই যে আমাদের কিন্তু পুরোটা ইলিপস টুল হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের রেক্ট্যাঙ্গেল দিয়েও কিন্তু আমরা ইলিপস টুলের কাজটা করতে পারবো, ঠিক আছে। এখানে আমরা যদি দেখি যে ইলিপস টুলের কাজটা করতে পারতেছি, ঠিক আছে। আর একটা টুল আছে এখানে পলিগন যে টুলটা আছে, এখানে পলিগন শেপ টুল যেটা আছে সেটা দিয়ে আমরা মূলত 5 কোণা বিশিষ্ট কিন্তু যে কোনো শেপ আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। 5 কোণা বিশিষ্ট এখানে আমরা যদি দেখি 5 কোণা 6 কোণা যেটাই হোক সেটাই আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। সো এখানে আমরা যদি একটু বড় করি এটা, ঠিক আছে, এটা একটু বড় করে নিলাম এইভাবে, ঠিক আছে। আমি আগের যেগুলো আছে সবগুলো আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি এখান থেকে যে আছে সেটা আমরা, অর্থাৎ আমাদের যে পলিগন যেটা আছে সেটা হচ্ছে আমাদের 5-এর অধিক মানে 4-এর অধিক যেটা কোণ সেটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। যদি আমরা এখান থেকে দেখি যে এখান থেকে আমরা এই সব কানেক্ট যদি আমরা করি তাহলে কিন্তু আবার পুরোটা যে আমার ইলিপস টুল হয়ে গেল। আবার এখান থেকে যদি আমরা একটু সরিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা পলিগন হয়ে গেল। তো রাউন্ডেড টুল করতে চাই একটু হালকা এই যে রাউন্ডেড করতে পারলাম। আমাদের মূলত আমাদের ডিজাইনের ক্ষেত্রে যখন আমরা যেমন আমাদের বল আছে, ফুটবল যেটা আছে, ফুটবলের যে ডিজাইনগুলো আছে আমাদের, এটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই টুলটার প্রয়োজন হবে, ঠিক আছে। আমরা যদি ফুটবলের যে গুলো আছে সেটা কিন্তু আমরা এইভাবে কিন্তু ডিজাইন করি। যেমন এটা আমরা যদি ব্ল্যাক কালার করে দিই, এখান থেকে ফিলটা যদি ব্ল্যাক কালার করে দিই, এই যে ব্ল্যাক কালার করে আমরা যদি এখন ওই ফুটবলের মতো একটা গোল করে সেটার উপরে ছোট ছোট করে বসিয়ে দিই তাহলে কিন্তু এটা আমাদের যে আছে সেটা কিন্তু আমার ফুটবলের মতো মনে হবে। সো এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে একটা ফুটবলের আর্ট করতে হয়। সো তারপরে যে টুলটা আছে আমাদের এখানে সেটা হচ্ছে আমাদের যে স্টার টুল। আমরা অবশ্যই বুঝছি স্টার মানে তারকা, মানে তারকার মতো যে টুলগুলো আছে সেটা হচ্ছে হবে শেপগুলো আছে সেটা আমার এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আমরা এই মূলত যে টুলটা আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে যে স্টার টুল আছে সেই স্টার টুলটা আমরা এখান থেকে নিয়ে আমরা ক্রিয়েট করতে পারবো। এই যে আমাদের স্টার যত ধরনের টুল আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এই যে স্টার টুল যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করছি। অনেক সময় দেখা যায় আমাদের ফুলের যে কাজগুলো করি অধিকাংশ সময় আমাদের স্টার টুলটার বেশি প্রয়োজন হয়। আমাদের এটা যখন আমরা ফুলের কাজগুলো করব, যখন আঁকি কোনো কাজ করব তখন কিন্তু আমরা এই স্টার টুলের কাজটা করব, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা এটা একটু করি যেরকমভাবে করি, আমরা পরবর্তীতে এইটা যখন ব্লেন্ডিং অপশনের কাজ করব তখন আমরা এটা দেখব যে আসলে কীভাবে এটা স্টার টুলটা কীভাবে কাজ করে সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। সো এখান থেকে আরেকটা টুল আছে আমাদের এখানে নিচে যেটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট টুল যেটা আছে। এইটা মূলত আমাদের এখান থেকে ড্রাগ করি তাহলে যে আমাদের এরকম যেমন অনেক সময় আমাদের এগুলো কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। এগুলো আমরা অনেক সময়ই প্রয়োজন হবে। লাইন যেমন আমরা অনেক সময় লাইন দিয়ে এই কাজগুলো করি, কিন্তু লাইন টুলের মাধ্যমে অনেক সময় এই কাজগুলো হয়। সো আমরা লাইনের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করে থাকি। সো লাইন টুলের এখানে আমাদের যে শেপ টুলটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা এই লাইনের কাজটা খুব সহজে একসাথে একবারে কিন্তু করতে পারবো যদি আমরা দেখি। সো আজকে আমরা দেখলাম মূলত আমাদের যে শেপ টুল আছে সেই শেপ টুল। তো শেপ টুল দিয়ে কিন্তু আমাদের গ্রাফিক্স ডিজাইনের যত ধরনের কাজ আছে, যত ধরনের শেপ আছে, যত ধরনের ডিজাইন আছে সব কিন্তু আমরা এই যে 6টা টুল আছে এই 6টা টুলের মাধ্যমেই কিন্তু আমরা করতে পারবো। যে কোনো ডিজাইন যে কোনোভাবে আমরা এই কাজগুলো করতে পারবো। সো শেপ টুলের আমরা যে কোনো কাজ এখান থেকে যখন আমরা নিব তখন আমরা প্রথমে যেটা নিতে হবে সেটাই হলো আমাদের, যেমন বিজনেস কার্ড নেওয়ার জন্য প্রথমেই আমাদের কিন্তু এই রেক্ট্যাঙ্গেল শেপটা নিতে হবে প্রথমেই। তারপরে আমরা যখন কাস্টমাইজ করব তখন কিন্তু আমাদের টাইটেল নিতে হবে। বিজনেস কার্ডে আমরা জানি প্রথমে টাইটেল নিতে হয়, তারপর আমাদের যে ফোন নাম্বার এইগুলো সব কিছু করতে হয় বিজনেস কার্ডের জন্য। সো মূলত আমাদের আজকে আলোচনা করবো আমরা শেপ টুল, পরবর্তীতে আমরা হয়তো ধীরে ধীরে নিচের দিকে আলোচনা করব। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।